সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে 2025 সালে এইচএসসি আইসিটি এইচএসসি পরীক্ষায় যে আইসিটি প্রশ্ন হয়েছে, এই প্রশ্নের সিকিউ প্রশ্নটি আমি সলভ করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমি গ নম্বর পর্যন্ত দেখিয়েছি, এখন আমি দেখাবো ঘ নম্বরের প্রশ্ন। আমাদের সাইডের ঘ, সাইড নম্বরে আমাদের উদ্দীপকটি হলো, দেখো, মিন হাজ 3e বেস 16 এবং 65 বেস 8 টাকা দিয়ে দুটি বই ক্রয় করে। এই হলো আমাদের প্রশ্ন। তো আমাদের ঘ নম্বরের প্রশ্ন করছে, মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। এই দুটো বইয়ের মধ্যে পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করব। কিভাবে আমরা যোগের মাধ্যমে নির্ণয় করব? আমি সকল ছেলে মেয়েদেরকে বলেছি, এখানে যত পেজেই দেয়া থাকুক, এই অঙ্কগুলো আগে ছেলে মেয়েদের আমি করিয়েছি। তো যত পেজ দেওয়া থাকুক, এটাকে তোমরা দশমিকে রূপান্তর করে ফেলবা, তাহলে তোমাদের জন্য অঙ্ক সুবিধা হবে। তাহলে আমি এখন এটাকে দশমিকে রূপান্তর করতেছি। দেখো, দশমিকে রূপান্তর, এই দশমিকের রূপান্তর আমরা কিভাবে করব? দেখো, 3e বেস 16, এটার সাথে 3 × 16 প্লাস e × 16, এর বেস দেবো 0, এর পাওয়ার দেবো 0, এর পাওয়ার দেবো 1। তাহলে এখানে হয় 3 × 16 = 48, আর এখানে e এর মান 14, 16⁻0 এর মান 1, এখানে হয় 14, অর্থাৎ 8 × 4 = 12, 2 হাত থেকে 1, 4 থেকে 5 থেকে 6, এই বেস 10 হয়ে গেল। সেকেন্ড হলো 65 বেস হলো 8, 6 × 8 প্লাস 5 × 8, এর পাওয়ার দেবো 0, এর পাওয়ার দেবো 1, 6 × 48, আর এখানে থাকে 5, 8 + 13, 3 হাত থেকে 4 × 5 = 53, বেস হলো আমাদের 10। এই দুটো মান বের করে নিলে তুমি একদম রিস্ক মুক্ত। এবারে আমরা লিখব, এইটার থেকে এইটা যদি বিয়োগ দেই, তাহলে কোন সংখ্যাটি বের হয় সেটা আমরা আগে করব। এখানে লিখব সংখ্যাটি হলো 62 বিয়োগ 53, 3 × 9 = 12, 6, তো আমাদের 9 × 3 = 5 × 6 = 9 থেকে যায়। তো আমরা এখন এই যে আমরা আগেই জেনে নিলাম, এর রেজাল্ট হবে মূলত 9। তো আমি তোমাদেরকে বুঝিয়েছি যে এই যে দুটো সংখ্যা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই চিহ্ন বিবেচনা না করে সংখ্যা বিবেচনায় এই দুটো সংখ্যা যদি 127 বা তার কম হয়, তাহলে 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। এই লেখাটা আগে লিখলে ভালো হয়, যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। এই লাইনটা লেখার পরে এরপরে এই কাজগুলো আমাদের করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা এই দুটো সংখ্যা 62 এবং 53, এরা যদি 127 বা তার কম হয়, তাহলে 8 বিট রেজিস্টার, 127 এর বেশি হলে 16 বিট রেজিস্টার করতে হবে। তো আমরা এখন এখানে হবে 8 বিট রেজিস্টারের অঙ্ক। তাহলে আমরা এখানে এখন লিখে ফেলি যে এই জায়গাটায় জায়গা নেই বলে, তো আমরা লিখলাম 8 বিট রেজিস্টারে। তো আর একটু কথা বলে নিই যে 2 এর পরিপূরকের অঙ্ক করার জন্য 3টা বৈশিষ্ট্য বলবৎ রাখতে হবে। একটি হলো আমাদের প্রকৃত মান গঠন, দ্বিতীয় হলো 1 এর পরিপূরক করতে হবে, তৃতীয় হলো 2 এর পরিপূরক করতে হবে। এই 3টা কাজ আমাদের করতে হবে। 8 বিট রেজিস্টারে 62 প্লাস 62 দিতে পারো, এবং -53 এর প্রকৃত মান এই লিখলাম। তো আমরা এর প্রকৃত মান নির্ণয় করব। এখন এই প্রকৃত মান কিভাবে নির্ণয় করব লক্ষ্য করো। এখানে হলো 8 + 62 লিখলাম, আর হলো -53 লিখলাম। এবারে তীর চিহ্ন দিয়ে এবারে বসাতে হবে চিহ্ন বিট। প্লাসের জন্য বসবে 0, মাইনাসের জন্য বসবে আমাদের 1। এবারে এই দুটোর মধ্যে কোনটি বড়? 62 বড়। এই 62 এর উপরে ভিত্তি করে আমরা এখন কোড লিখব। দেখো, 1, 2, 4, 8,
16, 32। তো আমাদের 32-এর ডাবল হলো 64, আমাদের এখানে আছে 62, সুতরাং 64 আমাদের লাগবে না। তাহলে আমাদের কত কত যোগ করলে 62 হয়? 32 আর 16 হলো 48, 48 আর 8, 48 আর 8 হলো 56, 56 আর 4 হলো 60, 4 হলো 60, আর 2 62। তাহলে 32 লাগছে, 16 লাগছে, 8 লাগছে, 4 লাগছে, আর 2 লাগছে। এই কয়টা সংখ্যা লাগছে আমাদের 62 বানাতে। তাহলে আমরা যেটা যেটা লাগছে সেটা লিখি, যেটা লাগছে সেটা হবে 1, যেটা লাগেনি সেটা 0। তাহলে হবে 2 4 5, 5টা 1, 1 2 3 4 5, একটু ফাঁকা দিয়ে রাখবো, আরটা হলো আমাদের 0। এবারে নেক্সট আমাদের আমরা 53 হলো 32 আর 16 48, আর 8 হলো 56, 48 আর হলো 4 হলো, আর 4 52, আর 8 53। তাহলে আমাদের এখানে লাগতেছে 32, 16, আর লাগতেছে 4, আর লাগতেছে, আর 5, আর লাগতেছে 1। তাইলে 32 আর 16, 48, 48 আর 4 হলো 52, আর 8 53। তাহলে হবে 1 1 0, আর হলো 1 0 1। এই তাহলে আমাদের হলো 1 2 4 8 16 32, 32 48 53। ওকে, এবারে দেখো এই মানটা আমরা বের করে এখন আমরা এখানে গণনা করব। 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এই আরেকটা সংখ্যা এখানে দেব, এটার ক্ষেত্রে আরেকটা দিয়ে, এই হলো আমাদের প্রকৃত মান। এবারে আমাদের প্লাস চিহ্নের কখনোই একের পরিপূরক দুইয়ের পরিপূরক হয় না, এই জন্য আমরা মাইনাস চিহ্নের আমরা করব একের পরিপূরক দুইয়ের পরিপূরক। তাহলে আমাদের আমরা লিখব 1 0 1 1 0 1 0 1 এর একের পরিপূরক, একের পরিপূরক। তো এটা যদি আমরা একের পরিপূরক করি তাহলে একের পরিপূরক হবে আমাদের চিহ্ন বিটের আমরা কোনো পরিবর্তন ঘটাবো না। এই চিহ্ন বিট 1 আছে, 1 এই থাকবে। আমরা পরিবর্তন ঘটাবো এইগুলো, ও 0 এর জায়গায় 1 0 0 0 0 1 0 1 0। এই ভুল গেলে তো কিছু করার নেই। 1 0 0 1 0 1 0, এই হলো একের পরিপূরক। এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে হবে 2 এর পরিপূরক। 0 আর যোগ করলে 1, এই 1 নেমে গেল, এই 0, এই 1 0 0 1 1, এটার নাম হলো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এই যে আমরা 1 এর পরিপূরক, তাহলে আমরা প্রকৃত মান গঠন করলাম, 1 এর পরিপূরক করলাম, 2 এর পরিপূরক করলাম। এখন আমরা এই মানটা দেখো, এইটার পরিবর্তে আমি এখন এই মানটাকে বসাই দেব শুধু, এই হলো কাজ। তাহলে প্লাস 62, এবারে 0 0 4টা 5টা 1 0, আর এটা হলো মাইনাস 53 তে হলো আমাদের 1 1 ডাবল 0 1 0 1 1। এবারে আমরা যোগ করে দেব, 0 1 যোগ করলে হলো 1, 1 আর 1 10 এর 0 হাত থাকে 1, 1 আর 1 10 এর 0 হাত থাকে 1, 1 আর 1 10 এর আগে 11 এর হাত থাকে 1, 1 আর 1 10 এর 0 হাত থাকে 1, 1 আর 1 10 0 হাত থাকে 1, হাতের আগে 1 10 0 হাত থাকে 1, হাতের আগে 1 10 এর 0 হাতে থাকে 1। এখানে থাকে আমাদের কত? 3 9 3 9 3 12, এই প্লাস, এইটার নাম হলো আমাদের ওভারফ্লো বিট। ওভারফ্লো বা ক্যারি বিটও বলে কেউ, ওভারফ্লো বিট এটার নাম। আর এইটার নাম হলো আমাদের চিহ্ন বিট বা সাইন বিট, SIGN ED সাইন বিট। এই হলো আমাদের এটার মান নিয়ে গেছে। এখন আমরা নিজেরাই ঘরে বসে আমরা নিজেরা চেক করব যে অঙ্কটা মূলত হয়েছে কিনা। তো সেখানে অঙ্কটা চেক করার জন্য নিচে এখানে দেব 1 2 4 8, এদিকে আর লাগবে না, সব শূন্য। এই 1 বরাবর 8, 1 বরাবর 1, 8 এর আগে 9, এই বাম দিকে 9 আছে, মিলে গেছে। এবারে চিহ্ন বিট 0 0 নির্দেশ করে প্লাস, এখানে আছে প্লাস চিহ্ন, সুতরাং আমরা বলতে পারি অঙ্কটি আমাদের হয়েছে। তাহলে আমাদের এখানে
প্রশ্ন করেছে, এখন রেজাল্ট আমরা লিখে দেব। এটাই হলো আমাদের দক্ষতা, রেজাল্টটা লেখা। তো রেজাল্টে আমাদের বলেছে যে পার্থক্য, তাহলে আমরা এখন লিখবো পার্থক্য। পার্থক্য হচ্ছে কত, এখানে কত পেয়েছি, এই ওভারফ্লো বিট লিখবা না, চিহ্ন বিটটা লিখবা 0। এবারে হলো 3খানা 0, 1 ডাবল 0 1, বা লিখবা +9। আর লিখবা এখানে 2 এর পরিপূরকে ওভারফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না। এ আমাদের অঙ্ক হয়ে গেল। তো আমাদের এভাবে আমরা অঙ্কটা করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।